ডক্টর নার্গিস ফাতেমা যখন আমার সামনে এসে জিজ্ঞাসা করে প্রবলেমটা কি, তখন আমার কানে ঝিম ধরে যায়, চুলগুলো অলমোস্ট দাঁড়িয়ে যায়, বুকে দ্রুত দ্রুত কাঁপতে থাকে। কারণ দাঁতের সমস্যা তো প্রথম কয়েকটা সিটিং এ শেষ হয়ে গিয়েছিল, এখন তো দাঁতে কোনো সমস্যা নেই, হৃদয় ঘটিত সমস্যা, শুধু তাকে দেখতে মন চায়। সমস্যাটা কি? মানে ওই যে পেছনের দাঁত। এখনো ঠিক হয়নি? না, ঠিক হয়েছে, কিন্তু একটু শিরশির করে। চলুন দেখি। উনি যখন আমার দাঁত দেখতেন, আমি দেখতাম ওনাকে, ওনার নাক, ওনার চোখ, ওনার ঠোঁট। দিনের বেলা ইনস্ট্যান্ট নুডলসের মতো ইনস্ট্যান্ট স্বপ্ন দেখতাম, আর স্বপ্নটা ভেঙে যেত যখন কিছু দিয়ে উনি আমার দাঁতে টোকা দিতেন। আপনার দাঁতে তো কোনো সমস্যা নেই। ও, কোনো সমস্যা নেই। আবার কবে আসবো? আপনার দাঁতের সমস্যা যদি না হয় তাহলে কেন আসবেন? না মানে সমস্যা হয় দেখি তো আসি। আচ্ছা শোনেন, আপনার সাথে যে এতদিন ধরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আপনার নামটা কিন্তু জানা হলো না। ডক্টর নার্গিস ফাতেমা। আচ্ছা, ছোট্ট কোনো নাম নেই, ফ্রুত করে ডেকে দেওয়া যাবে? এরপর উনি বিরক্ত হয়ে আমাকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিতেন, আর আমি কষ্ট হলেও খুশি মনে বের হতাম। তার ঠিক 2 দিন পর আমি আবারও হাজির হলাম। পেছনের দাঁতটা। পেছনের দাঁত ভাঙলো কিভাবে? আমি বললাম এমনি, কিন্তু কত কষ্ট করে যে একটা দাঁত ভাঙা হয়েছে, যার দাঁত ভেঙেছে সেই বোঝে। আবার কবে আসবো? পরশু দিন আসবেন। আমি খুশি মনে চলে গেলাম। ঠিক 1 দিন পর আমি আসলাম। আই ওয়ান্ট হার রাইট নাও, রাইট হিয়ার। রিসেপশনিস্ট আমার কথা শুনে কিছুটা ভয় পেল মনে হলো, তারপর নিজেকে সামলে নিয়ে আমাকে বলল, মাফ করবেন স্যার, ডক্টর নার্গিস ফাতেমা আজ সকালেই দেশের বাইরে চলে গেছেন। আমরা তার সকল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছি। আই এম রিয়েলি সরি স্যার, আপনাকেই ফোন করা হয়নি। আই এম রিয়েলি সরি। কিন্তু আমি তো পরশুদিনই তাকে দাঁত দেখিয়ে গেলাম। জি স্যার, আপনি তো দুদিন পরে পরেই আসেন। কি আশ্চর্য, আমার দাঁতে সমস্যা হয় দেখি তো আমি আসছি, এখানে তো আমি প্রেম করতে আসি। আর ডাক্তার তো আমরাও কম দেখি না, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়ে তো এভাবে একটা ডাক্তার চলে যেতে পারে না, একটা দায়িত্ব তো থাকে, তাই না? পেইন আছে, বুঝছেন, অনেক পেইন আছে, আপনি বুঝবেন না। দাঁতে, পেছনের দাঁতে পেইন হচ্ছে, কষ্ট হচ্ছে, ডাক্তার দেখাও না। না বলে না করে চলে। আরে একটা মানুষ তো যাওয়ার আগে বলে যাবে, কি আশ্চর্য। ধ্যাৎ। কেন আপনাকে বলতে হবে? কেন? হ্যাঁ, আমাকেই বলে যেতে হবে। আচ্ছা, আপনার ছোট কোনো নাম নেই? টুনি। আপনি আমাকে না বলে কখনো কোথাও এভাবে যাবেন না। নেক্সট উইক দেখা হচ্ছে তাহলে। কিন্তু আমি আমার ফ্র্যাকচার দাঁত নিয়ে 1 উইক কিভাবে ওয়েট করব? Your teeth is not fractured. It's absolutely uprooted. Dentist Mohib. আমি ধরা পড়ে গেলাম, আর তাই ভনিতা না করে বলেই ফেললাম, দেখো তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না, তুমি না বলে কোথাও যাবা না প্লিজ। আমিও পারবো না। Yes!